শীতের সকালে রেডি হয়ে বেরোনোটা আমার কাছে একটা যুদ্ধের সমান। কোথায় যাবা? তুমি কোথায় যাবো বলো? মেলা। সেখানে যাবো, চলো চলো চলো। দেখো আমরা উঠেছি 5টা কি 5:30, তখন থেকে আমরা রেডি হচ্ছি একে একে, আর হতে হতে আমাদের সকালই হয়ে গেল। ভেবেছিলাম একটু সকাল সকাল বেরোবো, কিন্তু দেরি হয়ে গেল অনেকটাই। আর তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আমি শান্তিনিকেতন মেলা যাচ্ছি, মানে আমি না, আমি আমার বর আর আমার মামা শ্বশুর। মেলার আসল উদ্দেশ্য হচ্ছে মিলনের জায়গা বা মিলনের স্থান, যেখানে আমরা সবাই মিলে একত্রিত হই। তোমরা তো জানোই এই পৌষ মেলার উৎপত্তি হয় 1894 সালে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধান কাটা বা ফসল কাটার উদযাপন হিসেবে এই মেলার সূচনা করে। পরে এই মেলাটি একটি বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে স্থাপিত হয়েছে। তোমরা তো দেখতেই পেলে, দৌড়ে দৌড়ে ট্রেন ধরলাম। দৌড়ে দৌড়ে ট্রেন ধরার কোনো ব্যাপারই ছিল না, তবুও আমরা দৌড়ে দৌড়ে ধরেছি। ভিড় ছিল না সেরকম, কিন্তু সিট পাইনি, দাঁড়িয়ে এসেছি। আর স্টেশনে নেমে পড়েছি প্রান্তিকে, যেহেতু মেলা যাব তাই একটু চুলটা ঠিক করে নিচ্ছিলাম। প্রান্তিকে আমরা নেমে পড়েছি, এবার আমরা মেলা যাব। তো চলো মেলা যাওয়া যাক। কি বলছো? এবার আমার বর মশাই একটু তার চুলটা ঠিক করে নিচ্ছিল। আমি সবসময় আমার ব্যাগে আয়না চিরুনি সবসময় ক্যারি করি, যেখানেই যাই না কেন, কারণ কখন কি প্রয়োজন পড়ে সেটা বলা মুশকিল। আর আমি আর মামার গল্প আর থামে না, এত গল্প। আর এই যে মামাকে দেখছো, এ কিন্তু আমাদের মামার শ্বশুর হয়, আমার মামা শ্বশুর হয়, কিন্তু আমি ওর সাথে আমাদের বন্ধুর মতো ব্যবহার করি, খুবই ফ্র্যাঙ্কলি মেশে আমাদের সাথে। আর ওখানে সবাই, তোমরা তো ভিডিওতে দেখতেই পাও, ওকে নিয়ে আমরা সব জায়গায় যাই। আর দেখো এই রাস্তাটা হাঁটতে লেগেছি, কিন্তু হেঁটে হেঁটে রাস্তা শেষই হয় না, এত দূর। আর এখান থেকে মেলা অবধি 350 টাকা ভাড়া বলছিল টোটোতে। আর অত টাকা দিয়ে যদি ভাড়াই দেবো তাহলে কেনাকাটা কি করব, তার জন্য একটু কষ্ট করে হেঁটেই যাচ্ছিলাম। আর আমার জন্য আমার বরমশাই ফুল নিয়ে এসেছে চুলে লাগিয়ে দেওয়ার জন্য। এবার তোমরা ভাবছো যে আমার বর আমাকে খুব ভালোবাসে তার জন্য ফুল লাগিয়ে দিয়েছে, একদমই না। আর পারছি না, 3 কিলোমিটার হাঁটছি, মেলার সামনে দেখতে পাচ্ছি না। ও ভাই, ব্যাপারটা তোমাদের খুলে বলি, আমার বর কতটা আনরোম্যান্টিক তোমরা নিজেও জানো না। রিলসে দেখো বা ভিডিওতে দেখো বলে ভাবো যে আমার বর আমাকে খুব ভালোবাসে, কিন্তু না, ব্যাপারটা সেটা না। একটা রিল শ্যুট করানো ছিল, তার জন্য বললাম যে চুলে আমার ফুলটা লাগিয়ে দাও, তার জন্য লাগিয়ে দিয়েছিল। অনেকটা জোর জবরদস্তি করার পর লাগিয়ে দিয়েছিল। আর এসেই দেখি এখানে বাউল গান হচ্ছে। আর বাউল গান তো তোমরা জানোই বীরভূমের একটা ঐতিহ্য। আর একতারা তো বলারই নেই, একতারা আমার ভীষণ প্রিয়, দেখতে খুব ভালো লাগে, কিউট কিউট লাগে। আর এসে দেখছি এখানে হস্তশিল্পর কাজগুলো এত ভালো লাগছে দেখতে, সব এগুলো হাতে করা। আমার বোলপুরের মেলা আসার আসল উদ্দেশ্য হচ্ছে এইসব জিনিস দেখা বা কেনা। আর এখানে শাড়িগুলো দেখছো কত সুন্দর সুন্দর হাতে প্রিন্ট করা। এবার বলো তো তোমরা কারা কারা বোলপুরের মেলা এসেছো এবছর, কমেন্ট করে জানিও। আর কি কি কেনাকাটা করেছো সেটাও কিন্তু জানাবে। হাতের কাজের জিনিস তোমরা কি কি কিনেছো সেটা কিন্তু একবার আমাকে কমেন্ট করে জানিও। আর জানো তো আমার খুব খিদেও পেয়ে গেছিলো, আর স্টেশনে কোনো খাবার পাইনি, আর ভাবলাম যে মেলায় এসে খাবো। তো মেলায় দেখছি ডালপুরি, তারপরে ঘুগনি, এসব খেলে সকালবেলায় আর সারাদিন তো ঘুরবো, আর সেই জন্য অ্যাসিডিটি হয়ে যেতে পারে, সেটা আমরা খাইনি। আমাদের বাঙালি যেটা আমরা সকালে খাই মুড়ি, সেটাই আমরা খুঁজছিলাম, কিন্তু খুঁজতে খুঁজতে আগে নিজের কিছু জিনিস কেনাকাটা করার ছিল, সেটাও করে নিলাম। মানে আমার এখান থেকে যেতে মন হচ্ছিল না, খেতে এত ভাল লাগছিলো জিনিসগুলো দেখতে, কিন্তু কিছু করার নেই, খিদে পেয়েছিল, তার জন্য আগে চলো খেয়ে আসি, তারপরে তোমাদের সব কিছু দেখাবো। আর এসেই দেখো মুড়ি চপ ঘুগনি খেয়ে নিলাম। আর এই মুড়ি খাওয়াটা সকালবেলায় আমাদের অভ্যাস, জানো তো। আর খাওয়া দাওয়া করার পর এসে দেখি বরমাসে একটা সোয়েটার দেখছে, দুটো সোয়েটারের মধ্যে ভালো লাগছিল কোনটা তোমরা কমেন্ট করে জানিও। আর এই নাগরদোলনাতে কে কে চেপেছো কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব ভয় পাই এসব জায়গায় চাপতে, আমি একদমই এগুলো এড়িয়ে চলি। মেলার মধ্যে যদি আকর্ষণীয় কিছু থাকে তাহলে এই নাগরদোলনাগুলো দেখতে ভালো লাগে, কিন্তু চাপতে ভয় লাগে, আমি একদমই ভয় পাই। এখান থেকে কিছু সোয়েটার দেখছিলাম, এই যে হাতে আছে এই সোয়েটারটা, আর এই লালটা পছন্দ হয়েছিল, লালটা কিনে নিয়েছিলাম, আর ওইটা নিয়ে নিই। আর তোমরা কমেন্ট করে জানাও তো কোনটা ভালো লাগছে। আর বরমশাইয়ের সোয়েটার গেঞ্জির মতো একটা খুব সুন্দর লাগছিল দেখতে, ওইটাও নিয়ে নিল, আর এই যে এইটাও নিয়ে নিল। তো ওরই তো বাজার এখন, ওই এত এত কেনাকাটা করছে, আমি খুবই কম কেনাকাটা করেছি। আর এই যে ফুলগুলো দেখছো এগুলো অনেকটাই দাম ছিল, জানো তো।
মানে হাতের জিনিসগুলো হয়তো বেশি দাম। আমরা এমন জায়গাতে ফেসে গেছিলাম, পুরো সোয়েটারের জায়গাতে, ওখান থেকে বেরোতেই পারছিলাম না, আর ভিড়ও হয়ে গেছিলো অনেকটা। আর এখান থেকে একটা আইসক্রিম খাবো ভাবলাম, কিন্তু কিনে আর খেতে পারিনি, এত বাজে খেতে, একদমই বাজে খেতে। আর এটা খেয়ে পুরো একদম মুখের টেস্টই নষ্ট হয়ে গেল। পুরো মেলা ঘুরতে পারিনি, কারণ এক জায়গাতেই আমরা দুবার পাক দিয়ে ফেলেছি, মানে এক রাউন্ডেই। তো তারপরে খিদেও পেয়ে গেছিলো, আবার দুপুর হয়ে গেছিলো, ঘুরতে ঘুরতে অনেকটাই সময় হয়ে গেছিলো, খাবার পাচ্ছিলাম না। আর মামা খেয়ে নিয়েছে ভাত, আর আমি হোটেলে ভাত খেতে পারি না, আমিও আমার বড়ও খেতে পারে না, তার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম চাউমিন। এবার আমাদের বাড়ি ফেরার পালা। টুকটাক কিছু কেনাকাটা করার ছিল, সেটাই এই হস্তশিল্পের মাটির কাজগুলো, মানে গয়নাগুলো দেখছিলাম, ভালো লাগছিলো, বেশ নিয়েছিলাম দুটো। তারপরে চলো এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে দেখি ঝুড়ি মোড়া বুনছে, আর হাতের কাজগুলো দেখো কত সুন্দর। চলো এবার বাড়ি ফেরার পালা। আর আমার বাড়ি ফিরতে একদমই মন হচ্ছিল না, তবুও আমি ঘুরে যাচ্ছিলাম আশেপাশে, যদি কিছু ভালো কিছু পাই তার জন্য কেনার জন্য। আর কিনবা? তখন যে বারবার মানা করছিলাম আর কিনতে হবে না, এবার চলো, তখন যাওয়া হয় না। ঠিক আছে, থাকো। এবার তো শুনতেই পেলে আমার বরের বক্তব্য, আমি এত কেনাকাটা করেছি তার জন্য আমাকেই নিয়ে যেতে হবে। তো ফাইনালি স্টেশন পৌঁছে গেলাম। স্টেশনে এসে একটু ফ্রেশ হলাম, চুলটা একটু বেঁধে নিলাম, তারপর আমাদের ট্রেন চলে এলো। ট্রেনের মধ্যে এত ভিড়, একটুও সিট পাইনি বসতে, দাঁড়িয়ে দাঁড়িয়েই আসতে হলো। এবার আমরা তারাপীঠ স্টেশনে নেমে পড়েছি। এখান থেকে আমরা মোটরসাইকেল আছে, আমাদের মোটরসাইকেলে বাড়ি চলে যাব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।